ভোট চুরি ইস্যুতে বিহার ভোটের আগে আবারও সাংবাদিকদের মুখোমুখি রাহুল গান্ধী। হরিয়ানায় যা হয়েছে সেই পরিকল্পনা চলছে বিহারেও, মন্তব্য রাহুল গান্ধীর। ভোট চুরি ইস্যুতে রীতিমতো প্রশ্ন তুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী তনয়। ফের একবার ভোট চুরির অভিযোগ তুলে সাংবাদিক বৈঠকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করেছেন কংগ্রেস নেতা। যা হরিয়ানায় হয়েছে সেটাই বিহারে হবে। ভোটে অনিয়মের বিরুদ্ধে নতুন প্রজন্মের সহায়তা চাইলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে সীমা, সুইটি, সরস্বতী নামে একাধিক ভোটার আইডি তৈরি, চাঞ্চল্যকর অভিযোগ রাহুল গান্ধীর। ব্রাজিলের মডেল তরুণী হরিয়ানার 10টি বুথে 22টি ভোট দিয়েছেন বলে অভিযোগ। নিজের অভিযোগের 100% প্রমাণ তুলে ধরে নির্বাচন কমিশনকে প্রশ্ন লোকসভার বিরোধী দলনেতার। ঘরবাড়ি থাকা ভোটারদের তালিকায় গৃহ নম্বর 0 কেন, এমন বহু ভোটারের বাড়ির ছবি প্রকাশ করে জবাব চাইলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর অভিযোগ, সিস্টেমেটিক ম্যানিপুলেশনের জেরে কংগ্রেসের জয় পরাজয়ে পরিণত হয়েছে হরিয়ানায় এবং বিহারেও সেই পরিকল্পনা চলছে। জেন জি সতর্ক হলেই ভোট চুরি রুখে দেওয়া সম্ভব। নতুন প্রজন্মকে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কংগ্রেস নেতার। রাহুল গান্ধীর যাবতীয় অভিযোগকে বিহার ভোট থেকে নজর ঘোরানোর কৌশল উল্লেখ করে সরকার পক্ষ থেকে প্রতিক্রিয়া কিরেন রিজিজুর। বিহারের প্রথম দফার ভোটের কয়েক ঘন্টা আগেই বিরোধী মহাজোটের পক্ষ থেকে এবার শক্তিশালী মন্তব্য উঠে এলো। রাহুল গান্ধীর ভাষ্য অনুযায়ী, ক্ষমতায় থাকা রাজনৈতিক দল বিজেপি এবং নির্বাচন প্রক্রিয়ার অনিয়মের কারণে দেশের গণতন্ত্রের স্বচ্ছতা ঝুঁকির মধ্যে। এই অনিয়ম প্রতিরোধে নতুন প্রজন্মের অংশগ্রহণ এবং নজরদারির গুরুত্ব তুলে ধরেছেন বিরোধী দলনেতা। রাজধানী দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নথিপত্র দেখিয়ে গত হরিয়ানা নির্বাচনে ব্যাপক ভোট চুরির অভিযোগ এনেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের এহেন রাজনৈতিক মন্তব্যের বিরুদ্ধে এবার তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছে বিজেপিও। মোদী সহ ঘনিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন, রাহুল গান্ধীর এহেন দাবি আদতে বিহার নির্বাচন থেকে দৃষ্টি সরানোর একটা চেষ্টা মাত্র। এদিকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে যা হরিয়ানায় ঘটেছে ঠিক সেটি বিহারেও হবে। বিহারে ভোটার তালিকায় 9-6 করা হয়েছে। রাহুল দাবি করেছেন, ভোটার তালিকা আমাদের শেষ মুহূর্তে দেওয়া হয়েছে। রাহুল গান্ধী প্রেস কনফারেন্সে বিহারের অনেক ভোটারকেও মঞ্চে তুলেন এবং দাবি করেন যে তাদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে পুরো পরিবারের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। তালিকায় নাম না থাকায় লক্ষ লক্ষ মানুষ এবার ভোট দিতে পারছেন না। এর নেপথ্যে রয়েছে এই ভোট কারচুপি। রাহুল গান্ধী বলেছেন যে ভারতের জেন জেড এবং যুবকরা সত্য এবং অহিংসার মাধ্যমে গণতন্ত্রকে রক্ষা করতে পারে। তিনি বিজেপি এবং ইলেকশন কমিশনের ভোটের ষড়যন্ত্র প্রতিরোধের ফর্মুলা উল্লেখ করে সহায়তা চেয়েছেন যুব প্রজন্মের কাছে। রাহুল গান্ধী আরো বলেন, হরিয়ানায় 2 কোটি ভোটারের মধ্যে 25 লক্ষ জাল। রাজধানীতে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তোলার পাশাপাশি রাহুল গান্ধী দাবি করেন, 5,21,000 ভোট ডুপ্লিকেট ভোটার খুঁজে বের করেছে তার দল। রাহুলের অভিযোগ, হরিয়ানায় প্রত্যেক 8 ভোটারের মধ্যে একজন জাল। তিনি ভোটার তালিকায় কথিত অসঙ্গতি স্লাইড দেখিয়ে উপস্থাপন করেন, যার মধ্যে একটি আকর্ষণীয় উদাহরণ টেনে এনে রাহুল গান্ধী দাবি করেন যে ব্রাজিলিয়ান মডেলের ছবি সীমা, সুইটি এবং সরস্বতীর মতো বিভিন্ন নামে ব্যবহার করা হয়েছে একাধিক ভোটার আইডিতে। অভিযোগ করা হয়েছে যে এই পরিচয়ে 22 বার ভোট দিয়েছেন তিনি। রাহুল বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করার জন্য পরিকল্পিত অপারেশন চালানোর অভিযোগ তুলেছেন। রাহুল গান্ধী বলেন, সমস্ত এক্সিট পোল কংগ্রেসের জয়ের দিকে ইঙ্গিত করেছিল হরিয়ানায়। তাদের কাছে অবাক করার মতো আরো কিছু বিষয় ছিল যে হরিয়ানা নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোট প্রকৃত ভোটের চেয়ে আলাদা ছিল। হরিয়ানায় এর আগে কখনো এমনটা ঘটেনি। তাই রাহুল গান্ধী বলেন, আমরা ভাবলাম বিস্তারিত জানা যাক। তখন এই প্রক্রিয়া শুরু করেন এবং যখন তিনি প্রথম তথ্যটি দেখেন যা দেখতে যাচ্ছেন, তখন তার বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছিল বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, আমি হতবাক হয়ে গিয়েছিলাম।
আমি টিমকে বারবার ক্রস চেক করতে বলেছিলাম, কিন্তু সময় গড়াতেই স্পষ্ট হয় যে সিস্টেম্যাটিক ম্যানিপুলেশনের করেই কংগ্রেসের জয়কে পরাজয়ে পরিণত করা হয়েছে। বিজেপির এই যে পরিকল্পনা তা বিহারেও রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলে বিজেপি এবং ইলেকশন কমিশনের এই ভোটে অনিয়ম রুখে দিতে গণতন্ত্রকে পুনরুদ্ধারে নবপ্রজন্মকে সচেতনতার পাঠ দিয়েছেন রাহুল গান্ধী। আজ সকালে রাহুল গান্ধীর সংবাদ সম্মেলনের পর থেকেই বিহারের রাজনীতিতে একেবারে তুলপাড় সৃষ্টি হয়েছে। ভোটের কয়েক ঘন্টা আগেই এভাবে ভোট চুরি ইস্যুতে বেকায়দায় পড়েছে শাসক শিবির এবং ইলেকশন কমিশনও। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।